নমস্কার, আমি সন্ধ্যা। আজকে আমার রেসিপি এই কুমড়ো শাক। এই কুমড়ো শাকটাকে আমি বটি দিয়ে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি ধুয়ে নেব, তারপরে আবার আমি ফিরে আসব। কুমড়ো শাকটা আমি কেটে নিয়েছি, এবার আমি ভালো করে জলে ধুয়ে নেব। জলে ধুয়ে আমি তুলে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি ঝাঁঝরি থালাতে তুলে নিচ্ছি এইভাবে। এবার আমি চলে এসেছি গ্যাসের কাছে। আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইও বসানোই আছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটু হিং। কুমড়ো শাক যেহেতু, হিং। আর এর সাথে আমি সবজি নিয়েছি মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, সিম, আলু, কাঁচা লঙ্কা নিয়েছি। যদি মনে করি একটু ঝাল, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ফোড়নটা হয়ে গেলে আমি সব সবজিগুলো দিয়ে ফোড়নটা হয়ে গেছে। প্রথমে আমি বেগুনটা দেবো, যেহেতু বেগুনটা একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি আর বাকি সব সবজিগুলো দিয়ে দেবো। বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সব মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। সবজিটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো কুমড়ো শাকটা আস্তে আস্তে আমি দিয়ে কুমড়ো শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে মজিয়ে নেব। শাকটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু মজেও গেছে। এবার আমি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম 5 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে নিলাম। সুন্দর আমার কুমড়ো শাকটা পুরো সুন্দর মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি একটু পাত্রে নামিয়ে নেব। আপনারা যদি, আমি একটু হিং সোমবারে দিয়েছিলাম, আপনারা যদি হিং না খান তাহলে 2-3 কোয়া রসুন দিয়ে নেবেন। কুমড়ো শাক খেতে খুব ভালো লাগবে। আর মিষ্টি দিইনি আমি, যারা মিষ্টি খাবেন তারা একটু মিষ্টি দেবেন। মিষ্টি না দিলেও হয়, যেহেতু আমি মিষ্টি আলু ব্যবহার করেছি সেই জন্য মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না।